বিসমিল্লাহ করে বোধহয় নেও অন্যায় নেই এরকম কিছু লোক আছে না নাই ভাষণ শুরু করে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ আল্লাহর নামে ভাষণ শুরু করে মানুষের আইনের গল্প করে এটা হলো বিসমিল্লাহ বলে আল কাটা সমান যখন বিসমিল্লাহ করে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোবে যে পানি নাম দিতে না ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতে যে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো লোকটার নামাজ আছে যেরকম কি আছে কিন্তু কি নেই ইমান যদি থাকতো তাহলে তার ইমান বলতো কেউ না দেখলো কে দেখতেছে তোমার দুই কান্দে দুই মুহুরি দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ আকবার সবাই বলবার চলো গাড়ি বিরাতে আমি 11 সালে প্রথম হজ করবার গেলাম যাই দিকে আমার এক সাথী হচ্ছে ওই শয়তান পাথর মারার সময় ভাই ভক্ত ওই জান্নাত যে পাথর মারবে ওই পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখে এরকম শব্দ করে পাথর মারতেছে তাহলে গেলাম কে ভাই এরকম এক ঠ্যাঙের উপর ভর দেখি পাথর মারতেছি হিংস শব্দ করে কারণ কি বলে হুজুর শয়তান ভোরে নামাজে লাগি যায় আমি কেড়ে পাগলা এটি শয়তান করি পিলার খাড়া করে চলছে এটা হলো একটা নিয়ম পাগলা এর কাছে পাথর মারা লাগবে এটা হলো আল্লাহর একটা হুকুম না হুজুর এভাবে না মারলে আমি কলকাতা শান্তি পাচ্ছি না তেমন হাত ধরে কাছে ডেকেছে বলবে আমি শুনলাম তুমি নাকি হজ করার আগে রেস্ট অফিসে গেছিলে হুজুর আপনি কেমনি জানলেন আমি শুনলাম এটাও শুনলাম তুমি 16 বিঘা তুমি ছেলে দিছে আর মেয়ে নাকি 1 বিঘা দিছে এটা আপনি কেমনি জানলেন আমি বললাম পাগলা যে আল্লাহর কোরআনের ফারাইজকে অমান্য করে ছেলের 16 দেয় মেয়ের 1 বিঘে দেয় সে নিজেই শয়তান পাগলা তুই ওকে পাথর না মেরা তুই কি মার তো এখন যাদের মধ্যে শয়তান বসে আছে তাই আল্লাহ আকবার বলতে পারবে পারবে না কারণ শয়তানকে তাড়ানোর একমাত্র ওষুধের নামই হচ্ছে আল্লাহ আকবার তোর ভিতরে শয়তান বসে আছে আল্লাহ আকবার বলতে বার করবি কেন আল্লাহ আরে ভাই মাহফিলের বাইরে আপনি যে দল করেন কোনো সমস্যা নাই কিন্তু মাহফিলের প্যান্ডেলের